হ্যালো এভরিওয়ান, খলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকে জুন মাসের 27 তারিখ। আজকেই এসএসসি, এমটিএস এবং হাবিলদার 2024-এর ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেল। কিছুদিন আগেই শর্ট নোটিফিকেশন বের হয়েছিল, আজকে তার ফুল নোটিফিকেশন। এখানে অল ডিটেলস দেওয়া আছে এবং সাথে সিলেবাসটাও আমি আলোচনা করে দেব। তাই সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুঁটিনাটি তথ্যগুলো এখান থেকে তোমরা জানতে পারবে। ঠিক আছে, প্রথমে আসি ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস। এটা অফিসিয়াল নোটিফিকেশনে ছিল, আমি সেখান থেকে মেন বিষয়গুলো কাটিং করে এখানে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, দেখো তাহলে অনলাইন ক তারিখ থেকে শুরু হয়েছে? 27/6/2024 থেকে। এবং অনলাইন চলবে কদিন? 31/7/2024 পর্যন্ত। অর্থাৎ এটা লেখা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস, অর্থাৎ জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। ঠিক আছে, রাত 11টা পর্যন্ত সময় থাকবে। তাহলে শুরু হচ্ছে 27 তারিখে, অর্থাৎ আমি আজকে ভিডিওটি করছি 27 তারিখ, অর্থাৎ জুন মাসের 27 তারিখেই অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে জুলাই মাসের 31 তারিখ। ঠিক আছে, এবার নেক্সট আসে এক্সাম কবে হবে। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটারে এক্সাম হবে। এবং তারা টেন্টেটিভ একটা মান্থ বলে দিয়েছে, অক্টোবর-নভেম্বর 2024-এ। অক্টোবর থেকে নভেম্বর মাসেই তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে, এমটিএস এ ভ্যাকেন্সি আছে 4,887টি, এটা টেন্টেটিভ দিয়েছে। এবং হাভেলদার এর ভ্যাকেন্সি আছে 3,439টি। ঠিক আছে, এবার এজ, বয়স কত লাগবে দেখে নাও। এবং বয়সটি হিসাব হবে 1/8/2024 অনুসারে, অর্থাৎ আগস্টের 1 তারিখ হিসেবে তোমার বয়সটি হিসাব করতে হবে। বয়স দেখো এখানে কি বলেছে, 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 2/8/1999, অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখের আগে জন্মগ্রহণ করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবং যদি অ্যান্ড নট লেটার দেন 1/8/2006, অর্থাৎ 2006 সালের আগস্টের 1 তারিখের পরে যদি জন্মগ্রহণ করো তাহলে আবেদন করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং 18 থেকে 27 বছরের মধ্যে, এটা বেসিক্যালি হাবিলদার পদের জন্য এই বয়সটা লাগে। এবং এবং এমটিএস যে পদটা আছে 4,887-র যে ভ্যাকেন্সিটা আছে, এখানে তোমার বয়স লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে। ঠিক আছে, এখানেও দেখে নেবে তোমরা বর্ন নট বিফোর। আমি অফিসিয়াল নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, তোমরা জয়েন করে নিও, সেখানে তোমরা ফুল নোটিফিকেশন দেখতে পারবে। ঠিক আছে, এবং এইচএসটিরা অবশ্যই ছাড় পাবে। এইচসিরা বয়সের দিক থেকে ছাড় পাবে 5 বছরের জন্য, ওবিসিদের ছাড় আছে 3 বছর, পিডাব্লিউবিডির জন্য 10 বছর, এইভাবে ছাড়গুলো পাবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে আসি। এবার দেখো সিলেবাস কি। এমটিএস এবং হাবিলদারের সিলেবাস, পরীক্ষা একটি পরীক্ষাই হবে, একটি মাত্র পরীক্ষাই হবে। ঠিক আছে, এখানে কোনো ইন্টারভিউ নেই, পরীক্ষায় পাশ করতে পারলেই ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এখানে, এখানে কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে, একটি মাত্রই পরীক্ষা। এখানে দেখো লিখে দিয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। এবং যারা হাবিলদার পদে অ্যাপ্লাই করবে, শারীরিক দক্ষতার পরিমাপ হবে। ঠিক আছে, এবার আসছে সিলেবাস। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, তোমাদের সেশন 1 এবং সেশন 2 দুটি সেশনে পরীক্ষা হবে। তবে এই দুটি সেশন একদিনেই এক্সামটা হয়। ঠিক আছে, এক সেশন দেখো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ অঙ্ক থেকে 20টি প্রশ্ন থাকবে
এবং নম্বর থাকবে 60 নম্বর। অর্থাৎ একটি প্রশ্নের জন্য মার্কস থাকবে 3 করে, ঠিক আছে? 3 কুড়িয়ে কত? 60। অর্থাৎ একটি প্রশ্ন 3 নম্বর করে থাকবে, 20টি প্রশ্ন থাকবে। এবং রিজনিং থেকে 20টি প্রশ্ন থাকবে এবং নম্বর থাকবে 60। টোটাল 40টি কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 120 এবং তার জন্য সময় থাকবে 45 মিনিট। এটা সেশন 1। এবং সেশন 1-এ কোনো নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে? এখানে কোনো নেগেটিভ নেই। সেশন 1 শুধু কোয়ালিফাই মার্ক হবে। এবার সেশন 2 আসে। সেশন 2-তে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন থাকবে, 3 নম্বর করে, টোটাল 75 নম্বর। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন থাকবে, 3 নম্বর করে, 75 নম্বর। এবং সময় থাকবে কত? 45 মিনিট, অর্থাৎ পৌনে 1 ঘন্টা। মোট 50টি কোশ্চেন থাকবে এবং 150 নম্বর থাকবে। পরীক্ষাটি এমসিকিউ টাইপ হবে, অর্থাৎ একটি কোশ্চেনের 4টি করে অপশন থাকবে, ঠিক আছে? এমসিকিউ টাইপ হবে। প্রশ্নপত্র 2টি সেশনে বিভক্ত, যথা সেশন 1 এবং সেশন 2। সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই এবং সেশন 2-এ নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এবং প্রশ্ন ইংরেজি, হিন্দি এবং 13টি আঞ্চলিক ভাষায় হবে। অর্থাৎ তুমি পরীক্ষাটি বাংলাতেও দিতে পারছো, ঠিক আছে? এটা গতবার থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করা হয়েছে। আগে শুধু ইংরেজি এবং হিন্দি ভার্সনে এক্সামের প্রশ্নপত্র থাকতো, কিন্তু বর্তমানে 2023 সাল থেকে তুমি যে প্রশ্নপত্রটি বেঙ্গলিতেও পাবে। তুমি অনলাইন অ্যাপ্লাই করার সময় মানে এক্সামের ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি সিলেক্ট করবে, তাহলেই তোমার প্রশ্নপত্র বেঙ্গলিতে আসবে, ঠিক আছে? এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।